জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজদের ঠাঁই এদেশে আর হবে না। চাঁদাবাজ ঠেকাতে ব্যক্তি বা মার্কা দেখে নয়, নীতি ও আদর্শের ভিত্তিতে ভোট দিতে হবে। আজ বগুড়া, সিরাজগঞ্জ ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, বিপদের সময় যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তারা বসন্তের কোকিল ছাড়া আর কিছু নয়। বিএনপির অন্যতম বড় ভোট ব্যাংক হিসেবে পরিচিত বগুড়া উত্তর অঞ্চলের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে শনিবার এ জেলায় সফর করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুর 2টার দিকে অংশ নেন শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায়। তিনি সমাবেশ স্থলে পৌঁছার অনেক আগেই অসংখ্য নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। তাদের স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে সৎ নেতৃত্বের, যেখানে থাকবে না কোনো জুলুমবাজ। জনগণের ভোটে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়ে আগামী 5 বছর দেশ চালাতে চাই। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, তার দল কারো আধিপত্য ও চোখ রাঙানিকে ভয় করে না। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এর আগে গাইবান্ধার পলাশবাড়ির SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন শফিকুর রহমান। বলেন, তার দল রাষ্ট্র ক্ষমতায় গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নতুন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে হবে ইনশাআল্লাহ, লাফিয়ে। রাত 8টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামের আমির। জামাত সহ 10 দলীয় জোটের নির্বাচনী পথসভা, যার নেতৃত্ব দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে জনগণের ভোটে সরকার গঠন করলে সব দলকে নিয়ে একটি গঠনমূলক সংসদ গড়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাবনা জেলার এডওয়ার্ড কলেজ মাঠ থেকে নূর আলম, দীপ্ত সংবাদ, পাবনা।